হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছে, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, লাহবাল হাদিস, অপ্রাসঙ্গিক, অবান্তর, অসার, অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হলো গান বাদ্য। গান বাদ্য। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, এক মুশরিক কাফের নজর ইবনে হারিস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল, যে দাসী গান গাইতে জানতো, নাচতে জানতো, বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো। আর সে লোকদেরকে ডাকতো যে মুহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনো, এর চাইতে বেশি মজা পাইবা, কারণ গানও শুনবা, নর্তকীও দেখবা, বেহায়া মহিলাও দেখবা, সব মজা একলগে পাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়াতটা নাজিল করছেন। আল্লাহ বুঝে, বন্ধু আমি তাদেরকে কঠিন আযাব দেব। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে যে গান বাদ্য, নৃত্য, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যেখানেই হয় সেটা অকাট্যভাবে উলামায়ে কেরাম উম্মতের 1450 বছরের ইজমা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানে বাদ্য টুং 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 করে, যেখানে এটা ভক্তিমূলক হোক আর যে মূলকে হোক, হারাম। এটা বাদ্য বাজলেই এটা এবারে যে কোনো কথাই হোক, ওই কথা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছে, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান, আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন, ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আর আল্লাহ আমাকে গান এবং বাদ্য একদম বিনাশ করে দিতে, ধ্বংস করে দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি বলছে, বুইস্তু বিকাসরিল মাজামির ওয়াত তাবল, তবলা, ঢোল, বেহালা, সারেঙ্গি, হারমোনিয়াম, বাদ্য, গান, নর্তকীর নাচ, ঘুঙ্গুরের নুপুরের ঝংকার যেখানেই আসে, আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে। অতএব আজকে আমি এই কথাটাই বলি, আজকে কিশোর ভাই, নওজোয়ান মুসলমানের সন্তান দিবানিশি মোবাইলে কি দেখো বাপ, হয় গান শোনো, নয় নারী দেখো, নয় নারীর নাচ দেখো, নয় হারাম ছবি দেখো। এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছে। ইমামে আজম আবু হানিফা, আমার কাছে আরবি কিতাব আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাদ্দুদু বিহা কুফর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। কি কুফরি? কুফরি। এমন তাল মারে না, এমন দোলে লরে, টেবিলে বাড়ি দেয়, পায়ে এবার তাল উঠায়, এ সব কিছু তাল উঠাইলা ইমান হারাইলা। গান শুনে মজা মারলা, ইমান হারাইলা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান আসতে পারে না। যে কলিজার ভিতরে গানের আগ্রহ আছে, ওই দিলে আল্লাহর কোরআন আসতে পারে না। লা ইয়াজতামিউল কোরআন ওয়াল গিনা ফি কলবিন ওয়াহিদ, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা। এক দিলে, একসাথে, একই অন্তরে গান এবং কোরআন একসাথে হতে পারে না, হয় কোরআন নয় গান। কোরআন বাড়লে গান চলে যাবে, গান বাড়লে কোরআন চলে যাবে, কোরআন চলে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান শুনতে শুনতে ধীরে ধীরে অন্তরের মধ্যে ইমানের নূর চলে গিয়ে মুনাফিকের বীজ তৈরি হয়, মুনাফিক হয়ে যায় লোকটা। নাউজুবিল্লাহ।